আমরা আসলে এবার যে সি প্রোগ্রামটা করব সেটা কেন করব, যে দুইটা সংখ্যা সমান কি সমান নয় সেটা চেক করার জন্য আমরা সি প্রোগ্রাম করব। তো ভেরি ফার্স্ট দেখো আমি লাইন বাই লাইন এক্সপ্লেইন করি। আমরা শুরুতে দেখো হ্যাশ ইনক্লুড stdio.h কেন লিখছি, দেখো এই ইনপুট আউটপুট লাইব্রেরিটা আমরা ব্যবহার করতে হয় যখন হচ্ছে আমরা ইনপুট আউটপুটের জন্য যে বিল্ট ইন ফাংশনগুলো আছে ওগুলোকে ব্যবহার করতে হয়। তো আমাদের এই প্রোগ্রামটা দেখো প্রিন্টএফ স্ক্যানএফ এই ইনপুট আউটপুট ফাংশনগুলো ইউজ করছি। এই জন্য আমরা কি করছি, এই হ্যাশ ইনক্লুড stdio.h যে হেডার ফাইল এটাকে ইউজ করছি। তারপরে তো যে কোনো সি প্রোগ্রাম শুরু করতে আমরা ইন্টিজার মেইন দিয়ে শুরু করতে হয় জানি। তারপরে আমরা কি করব, যে দুইটা সংখ্যা নিয়ে সেই দুইটা সংখ্যা সমান কিনা সেটা যাচাই করব। তো তার জন্য আমরা কি করব, প্রথমে হচ্ছে সংখ্যা দুটো নেওয়ার জন্য দুটো ভেরিয়েবল ডিক্লেয়ার করছি ইন্টিজার টাইপের। করার পর আমি এই লাইনে কি করলাম, এই লাইনে আসিয়া শুরুতে বললাম যে এন্টার দ্য ফার্স্ট নাম্বার, যে তুমি প্রথম নাম্বারটাকে ইনপুট নাও। তারপরে দেখো এই স্ক্যানএফ ফাংশন দিয়ে প্রথম নাম্বারটাকে ইনপুট নিলাম। তারপরে এই যে এখানে দেখো দ্বিতীয় নাম্বারটাকে ইনপুট নিলাম। নেওয়ার পর এই যে এখানে এসে আবার কন্ডিশনটা চেক করবে যে ইফ নাম্বার দুইটা ইকুয়াল কিনা। যদি নাম্বার দুইটা ইকুয়াল হয়, এ ইকুয়াল বি, ঠিক আছে। আমি বলছিলাম যে সিতে সমান যাচাই করার জন্য কি করা লাগে, দুইটা ইকুয়াল সাইন দেওয়া লাগে, তাই তো। তো যদি এ আর বি ইকুয়াল হয় তাইলে এই ব্লকের মধ্যে ঢুকবে এবং এই ব্লকের মধ্যে যে স্টেটমেন্টগুলো আছে সেগুলোকে সে এক্সিকিউট করবে। তাইলে দেখো এ বি যদি আমার সমান হয় তাইলে সে এখানে কি প্রিন্ট করবে, যে নাম্বার আর ইকুয়াল। আর যদি এই স্টেটমেন্টটা ঠিক না হয়, এ বি তো সমান না হইতে পারে, তখন সে এই ব্লকে না ঢুকে নিচের ব্লকে চলে যাবে, যে তাইলে কি নাম্বার আর নট ইকুয়াল। প্রোগ্রাম শেষ। খুব সিম্পল ছিল না?